আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য বিকালে ইফতারের জন্য একটা নাস্তার রেসিপি নিয়েছি। দেখুন, মাংসটা সুন্দর করে আমি একটু বড় বড় করে কাটছি। এখানে প্রথম লাল মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম আধা চামচ, গরম মশলার গুঁড়া, আর কালো আর সাদা গোলমরিচের গুঁড়া, আর এখানে দেখুন আমি স্বাদ মতো লবণ দিছি, আর একটু আদা রসুন বাটা দিছি 1 চামচ, আর লগা সয়া সস দিছি 1 চামচের মতন, আর আমি এখানে মাস্টার্ড সস দিছি একটা দিয়ে কিন্তু সুন্দর করে মাইকা। তারপরে কিন্তু দেখুন আমি মাংসতে একটু অল্প করে তেল দিয়া ওই তেলের মধ্যে মশলাটি কাঁসাইয়া মাংসটা আমি বাঁচতে ডাইকা দিয়ে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়ামে রাখা ডাইকা আমি মাংসটা ভাজবো। একটা পিঠ যখন সুন্দর করে লাল লাল হয়ে যাব তখন কিন্তু আমি মাংসটা উল্টাইয়া ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত আমি মাংসটি ভাজা নিব। তো দেখুন মাংসটি সুন্দর আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে দুনো পিঠে হওয়ার পরে আমি এই ফ্রাই প্যানটার ভিতরে একটা আলু একটু লবণ দিয়ে আমি শুধু খালি ভাজা নিব, আলুর ফ্রাই করবো এটারে। তো ভাজা দেখুন এখানে আটা লইছি 1 কাপ, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু আটাটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটা তৈরি করবো, পাতলা একটা ডো তৈরি করবো। তো দেখুন এখানে সুন্দর করে পাতলা পাতলা করে কিন্তু আমি ভালো করে ফেটটা লইতেছি যাতে কোনো দানা দানা না থাকে। তো সুন্দর করে করে তারপরে কিন্তু দেখুন আমি এটা সুন্দর করে গুলে করে নেব। তো আমার ডোটা দেখুন ভালো করে হয়ে গেছে, তো আমি এটা একটু সাইডটা নেব। তো দেখুন এখানে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে গা। তো পাতলা করেই কিন্তু আমি তৈরি করছি। এবার সাইডটা দেখুন একটা ফ্রাই প্যান দিয়া ফ্রাই প্যানের ভিতরে আমি এখন সুন্দর করে একটু একটু করে দিয়ে একটা করে রুটির মতন করে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি সুন্দর মতন একটা পিঠ যখন লাল হয়ে আইব, হালকা একটু হয়ে আইব শক্ত, তখন আমি অন্যটা পিঠ উড়াইয়া আমি কিন্তু তুলে দেব। তো দেখতেছি যে ভালো করে হয়নি, এই জন্য কিন্তু আমি একটু পরে উঠামো। তো দেখুন এখন উঠাই দিছি, উঠাইয়া কিন্তু আমি সুন্দর করে এইভাবে করে সবটি আমি বানিয়ে নেব। তো দেখুন এরকম করে করে কিন্তু আমি সবটি বানাই নেবো। তো আমি যখন একটা পিঠ একটু হয়েছে তো সবটি এটা উঠাই দিছি, উঠাই আমি আরেকটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিই। তো আমার এই নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এইভাবে করে আমি আরেকটাও দিয়ে দিলাম। তো আমার কিন্তু এদিকে বাড়ান হয়ে গেছে, আর আমি মাংসটি সুন্দর করে মাঝখানটা লম্বা লম্বা করে কাটটা নিছি, আর এখানে চিজ লইছি। তো দেখুন প্রথম একটু সস আর একটু দিয়া মেয়োনিজ দিয়া তারপরে কিন্তু আমি মাংস আর কয়টুকরা আলু আর একটু সসেস দিয়ে দিছি, দিয়ে দিছি। তো দেখুন এখানে কিন্তু সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি ভালো মতন পেঁচাইয়া এটা কিন্তু করে নেব। তা আমি কিন্তু এখানে দেখুন সুন্দর করে কিন্তু একটু সসেস আর একটু মেয়োনিজ দিয়ে মাংস দিলাম, কয়টুকরা আলু আর হলো চিজ দিয়ে সুন্দর করে পেঁচাইয়া এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটার ভিতরে একটু তেল দিছি, তেল দিয়া ওই ফ্রাই প্যানের ভিতরে দিছি। একটা পিঠ যখন লাল হয়ে আইছে তখন কিন্তু আমি সুন্দর করে এটা উঠাই দেবো। আমার এটা কিন্তু নাস্তাটা বানান শেষ।